গোটা পৃথিবীতে যারা হিন্দু সম্প্রদায়ের লোক আছে, বৌদ্ধ সম্প্রদায়ের লোক আছে, খ্রিস্টান সম্প্রদায় আছে, পাহাড়ি আছে, গারো আছে, সাঁওতাল আছে, তাদের ধর্মের পরিচয়টা কিভাবে পাওয়া যায়? দেখবেন তারা কিন্তু প্রথা সর্বস্ব ধর্ম। মূর্তি বানাবে, সেজদা দিবে, তার কাছে কিছু চাবে, কিছু বানাবে, ভেঙে ফেলবে। হাতের মধ্যে শাখা থাকে, মাথার মধ্যে সিঁদুর থাকে, বোঝা যায় লোকটা হিন্দু মহিলা। আবার ধুতি পরছে, এরপরে গলার মধ্যে আপনার ফিতা পড়ছে, হাতের মধ্যে সুতা পড়ছে ইত্যাদি। দেখে দেখে বোঝা যায় এই লোকটা হিন্দু। ব্রাহ্মণ মাথার মধ্যে টিকলি বেঁধেছে, মাথার চুল সব চেঁচে ফেলেছে। দৃশ্যগুলো দেখে খুব সহজেই বোঝা যায় এই লোকটা হিন্দু মানুষ। কিছু প্রথা সর্বস্ব তারা পালন করে। এরপরে একজন বৌদ্ধ, এর পোশাক আশাক, মাথা নেড়া দেখে আপনি বুঝবেন এগুলো হচ্ছে বৌদ্ধ ভিক্ষু। এরপরে এই পৃথিবীর ইহুদি যারা আছে, এদের কিছু চুল কাটিং একটু মাথার মধ্যে দেখলে আপনি বুঝে ফেলবেন এই লোকটা ইহুদি। এইভাবে বিভিন্ন ধর্মের কিছু সিমটম আছে এবং তারা প্রথা সর্বস্ব ধর্ম পালন করে। ইয়াউমুস সাbt, রবিবার দিন তারা গির্জায় যায়। খ্রিস্টানেরা সপ্তাহে একদিন তারা গির্জায় যায়। গির্জায় গিয়ে তাদের দাবি অনুযায়ী ঈসা আলাইহিস সালামের সামনে, যীশু খ্রিস্টের সামনে যা চাওয়ার তা চায়। এরপর এখান থেকে বের হয়ে আসে। এরপরে আসার পরে নিজের জীবন পরিচালনা করার ক্ষেত্রে তাদের ধর্মগ্রন্থ থেকে কোনো মৌলিকত্ব নিয়ে রাষ্ট্র, সমাজ, বিচার, এরপরে যুদ্ধনীতি, বন্দিনীতি, এগুলা কোনো শিক্ষা ধর্মীয় ভাবে নাই। ইসলাম এইরকম প্রথা সর্বস্ব কোনো ধর্মের নাম নয়। ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম আমার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কদমে কদমে, স্টেপে স্টেপে পথ বাতলে দিয়েছে। চিৎকার দেখুন আল্লাহু আকবার। এই জন্য সূরা মাঈদা আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের ভাষণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন জানাই দিলেন, আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, আমি আমার নিয়ামতকে পূর্ণাঙ্গ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে, ধর্ম হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে, পথ নির্দেশিকা হিসেবে ইসলামকে আমি আল্লাহ তাআলা মনোনীত করে নিলাম। এরপরে আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন তো এখন খুশি হয়ে, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। এরপরে সূরা আলী ইমরানে আল্লাহ তাআলা খুব স্পষ্ট করে একটু শক্ত ভাষা আরেকটা কথা বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জীবন ব্যবস্থা কিংবা ধর্ম হিসেবে আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্মের নাম ইসলাম। ইসলামে সব আছে। ইসলামে যেমন নামাজ আছে, রোজা, হজ, যাকাত যেমন আছে, অনুরূপভাবে বিচার ব্যবস্থা আছে, সমাজ প্রথা কিভাবে পরিচালিত হবে সেই ব্যবস্থা আছে, ব্যক্তিগত জীবনে কিছু আমল ইসলাম আমাদেরকে দেখিয়ে দিয়েছে, আবার কিছু আমল দিয়েছে সামাজিক আমল, কিছু আমল আছে রাষ্ট্রীয় আমল। ব্যক্তি আমলটা একটু বুঝাই দেই। যেমন আপনি ওয়াশরুমে ঢুকলেন, বাথরুমে যাবেন, ইসলাম বলে দিয়েছে বাথরুমে যাওয়ার আগে আপনি দোয়া পড়ে যাবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। দোয়া পড়ে বাম পা দিয়ে আপনি ঢুকলেন। আবার যখন সেখান থেকে বের হয়ে আসলেন, আপনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আপনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। এগুলো হচ্ছে ব্যক্তিগত কাজ। মিসওয়াক করলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি মিসওয়াক করে নামাজে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 70 গুণ সওয়াব বৃদ্ধি করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যক্তিগত আমল। নামাজ শেষ হয়েছে, আপনি প্রতি নামাজের পরে সূরা সালামটা ফিরাবার পরে আপনি সেখানে সূরা ফাতিহা পড়লেন, আয়াতুল কুরসি আপনি তিলাওয়াত করলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে যে বান্দা 5 ওয়াক্ত নামাজের পরে নিয়মিত আয়াতুল কুরসি তেলাওয়াত করে, সেই ব্যক্তির মাঝে আর জান্নাতে যাওয়ার মধ্যে দূরত্ব শুধু এতটুকুন থাকে, মৃত্যু। শুধু মৃত্যুটাই তার সামনে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। এর মানে সে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাবে। ব্যক্তিগত আমল।
নামাজ শেষ হলো, ফরজ নামাজের পরে দোয়া কবুল হওয়ার সময় আপনি বলে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দোয়া করলেন, যা মনে চাইছেন, সব ব্যক্তিগত আমল। তাহাজ্জুদের নামাজে একাকী দাঁড়িয়ে গেলেন রাতের আধারে, কেউ দেখবে না, নিরবিচ্ছিন্ন ভাবে রবের সামনে চান, এগুলো সব আপনার ব্যক্তিগত আমল। আর এই আমলগুলো বেশি ফোকাস করার কোনো প্রয়োজন নাই। আল্লাহর ওলিরা নিজের আমলকে রেখে দিয়েছেন গোপন ভাবে, কারণ আমরা যা করি প্রাপ্তি কার কাছ থেকে? জোরে বলুন না ভাই, কার কাছ থেকে? আপনি যে রাতের বেলা আরামের ঘুমটা বাদ দিলেন, এটা কি গৌরবের সাথে মানুষকে বলে বেড়ানোর জিনিস? আরো জোরে বলেন। যারা নিজের তাহাজ্জুদের কথা রাস্তায় রাস্তায় বলে বেড়ায়, তারা আল্লাহর জন্য তাহাজ্জুদ পড়ে না, তারা মানুষের কাছ থেকে বাহাবা পাওয়ার জন্যই করে। কথা ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। ওই যে দেখেছেন না, স্বৈরাচারের আমলে প্রায় সময় নামাজে বসে, যাই নামাজে বসে হাত তুলে মুনাজাত করতেছে, এই ধরনের ছবি ফেসবুকে দেওয়া হইতো। কথা বললে না কেন? সংসদে জিজ্ঞেস করা হতো, আপনি ঘুম থেকে উঠে কি তালাশ করেন? তিনি বলতেন, আমি ঘুম থেকে উঠে প্রথমে যাই নামাজ তালাশ করি। মানে এগুলো একটা বিষয় ছিল আর কি, মানে মানুষকে জানানো তিনি কি করেন। এরপরে তিনি তাহাজ্জুদের নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, ব্যক্তিগত আমল মানুষকে বলে বেড়ানো, যাতে করে মানুষ তাকে ধার্মিক মনে করে, আল্লাহওয়ালা মনে করে। একদিক থেকে মানুষের কাছে ধর্মের ধার্মিক সেজে মানুষের কাছে সিনফিতি হাসিল করার চেষ্টা করত, অন্য দিক থেকে গোপনে এই ধর্মের ধারক এবং বাহক হক্কানি আলেমদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকাই দিত। এটা হচ্ছে তার ভণ্ডামি। এটা কি? তার জন্য বলেন তো, ভণ্ডামি। এগুলা সে করত, মানুষকে ধোঁকা দিত, ধোঁকা দিয়ে বোকা বানাতো, যে কত ধার্মিক, কত পরহেজগার, কত আল্লাহওয়ালা। প্রায় সময় উমরা করে, হজ করে, তাসবিহ ধারণ করে, মাথায় মধ্যে পট্টি বাঁধে, আবার হিন্দুদের পূজায় গিয়ে মাথার মধ্যে টিকলিও পরে। ঠিক না ভাই? কত কিছুই না করেছে, কত কিছুই না করেছে এই আপা, কত কিছু করেছে। কিন্তু মনে রাখবেন, আমি যা করছি একমাত্র আল্লাহর সন্তুষ্টি কল্পে যদি না হয়, তাহলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী স্পষ্ট বলে দিয়েছেন, মান তাসাদ্দাকা ইউরাইন নাস ফাকাদ আশরাকা। মানুষকে দেখানোর জন্য যদি কোনো ব্যক্তি দান করে, সেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে। ওয়ামান সাল্লা ইউরাইন নাস ফাকাদ আশরাকা। মানুষকে দেখাবার জন্য যদি কোনো বান্দা নামাজ পড়ে, সেই ব্যক্তিও রবের সাথে শিরিক করে। বেনামাজিরা তো জাহান্নামে যাবে, এটা কনফার্ম, কোনো সন্দেহ আছে? বেনামাজির ঠিকানা কোথায়? জাহান্নাম। আমরা কি জাহান্নামী হব? আল্লাহ পাক আমাদের সকলকে নামাজি হিসেবে কবুল করেন। আরো যদি বলেন আমিন। এটা আমাদের মৌলিক কাজ। এটা কি কাজ? মৌলিক কাজ। নামাজ বাদ দেওয়া যাবে না। জিহাদের ময়দানে নামাজ ছাড়া যাবে না। মানে শত্রু পক্ষের সাথে লড়াই চলছে, ধরেন 10,000 সৈনিক কাফেরদের সাথে লড়াই করছে, এই 10,000-এর মধ্যে হঠাৎ করে নামাজের ওয়াক্ত চলে আসলো, যুদ্ধ চলছে, এই মুহূর্তে 5,000 জামাতে দাঁড়ায় যাবে আর 5,000 লড়াই করবে। সুবহানাল্লাহ পড়েন। নামাজ এত গুরুত্বপূর্ণ ফরজ, এটাই হচ্ছে মূল দিন। এখন সেই দিনের সকল কাজ হবে রবের রেজামন্দি এবং খুশির জন্য। বেনামাজিরা তো জাহান্নামে যাবে কনফার্ম। কোরআন বলে দিয়েছে, মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামে কেন এলে? প্রথম জবাব জাহান্নামীরা দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা নামাজ পড়ি নাই, দুনিয়াতে বেনামাজি ছিলাম, এই জন্য জাহান্নামে এসেছি। আল্লাহ পাক যেন বেনামাজি হওয়ার মতো কপাল পোড়াদের কাতারে আমাদের শামিল না করেন। জোরে কোন আমিন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা বলবেন? হাত তোলেন। আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। ঈমানের পরে এটা প্রথম দায়িত্ব। আবার সেই নামাজও হবে একমাত্র আল্লাহর খুশির জন্য, বান্দাকে দেখানোর জন্য কিচ্ছু করা যাবে না। যদি বান্দাকে দেখায় কি হবে শুনে আল্লাহ পাক সূরা মাউনে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। জাহান্নাম ওই মুসল্লির জন্য, ফাওয়াইলুল লিল মুসাল্লিন,
শুধু বেনামাজিরাই জাহান্নামে যাবে তা নয়, ওই নামাজিও জাহান্নামে যাবে। কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে নামাজি তার নামাজ থেকে উদাসীন এবং গাফেল। নামাজ পড়লে পড়ে, না পড়লে না পড়ে, মানুষকে দেখাবার জন্য পড়ে, কিন্তু আন্তরিকতা নিয়ে নামাজ সে আদায় করে না। আল্লাযীনা হুম ইউরাউন, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আছে না নাই? এই সমস্ত নামাজিরাও জাহান্নামে যাবে। সারা বছর নামাজ নাই, রোজা নাই, শুধুমাত্র নির্বাচন আসলে নামাজ পড়ে। সারা বছর আলেমদেরকে মৌলবাদী বলে গালি দেয়, নির্বাচন আসলে মাথার মধ্যে নিজেই টুপি লাগায়, আছে না নাই? এই রকম মানুষ, আল্লাহ পাক বলেন এই রকম নামাজি যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে তারাও জাহান্নামী। আল্লাহ আমাদের হেফাজত করুন। তো নামাজ সহ সমস্ত ইবাদত, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আমাকে একনিষ্ঠতার সাথে আল্লাহর দাসত্ব করার হুকুম করা হয়েছে। এখানে মানুষের শিরকাতের কোনো সুযোগ নাই, মানুষকে দেখানোর কোনো সুযোগ নাই। এই যে আপনি যে বিভিন্ন মাহফিলে লোকেরা দান করে, দেখবেন 10,000 টাকা হুজুর বলছে মারহাবা, লোকেরাও বলছে মারহাবা। এখন উনি মনে মনে ভাবতেছে উনি 10,000 দিয়েছে, হুজুর যে মারহাবাটা বলেছে, আমি যদি 20,000 দিই আমার মারহাবাটা আরো বড় হবে। এলাকার লোকেরা আমাকে বিরাট বড় দানবীর মনে ভাববে, সবাই আমাকে দানশীল বলবে। এই নিয়তে যদি দান করে তার দানটাও শেষ, দানটাও কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এটাও শিরক, এটাও রবের সাথে শিরক হয়ে যাবে। ভাইরা আমার যে কথা বলতে চেয়েছিলাম, ইসলাম কোন প্রথা সর্বস্ব ধর্ম না, যে কিছু আনুষ্ঠানিকতা এরকম না। এটা জীবনের সকল ক্ষেত্রে ইসলাম। কোন সুবহানাল্লাহ। এই কথাটাই আমার অনেক দিনই মুসলিম ভাইরা বুঝতে চায় না। কারণ দুঃখজনকভাবে সত্য, আমাদের দেশে রাষ্ট্রের অবকাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যে ধর্ম এক জিনিস, রাষ্ট্র আলাদা একটা জিনিস। রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, এরকম একটা চিন্তা চেতনা আমাদের মধ্যে আছে অনেকের। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। কিন্তু এটা কি ঠিক? না, রাষ্ট্র ধর্ম আলাদা জিনিস নয়। ধর্মের নীতিমালা ব্যক্তি জীবনেও আছে, পারিবারিক জীবনেও আছে, সামাজিক অঙ্গনেও আছে। আমি যেমন কয়েকটা ব্যক্তি আমলের উদাহরণ দিলাম, এরপরে সমাজবদ্ধ কিছু আমলের উদাহরণ দিই। যেমন কোনো ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পরে আপনি তার জানাজার নামাজে হাজির হবেন, এটা কি ব্যক্তিগত আমল নাকি সামাজিক আমল? আরো জোরে বলেন। এটা হচ্ছে ফরজে কিফায়া। এটা কি? ফরজে কিফায়া। সমাজের কিছু মানুষ দলগতভাবে আদায় করলে আদায় হয়ে যাবে, সমাজবদ্ধ হয়ে কাজটা আপনি করবেন। এরপরে ঈদের নামাজে আপনি হাজির হলেন, এটা সামাজিক, সবাই মিলে সেখানে হাজির হবেন। জুমার নামাজে সবাই গিয়ে হাজির হলেন, ফরজ নামাজে সবাই মিলে হাজির হলেন। শুধুমাত্র সুন্নাত, নফল, আওয়াবিন, ইশরাক, চাষ, তাহাজ্জুদ, এগুলো আপনি একাকী নিরিবিলি রবের সামনে হাজিরা দিলেন। বাকি ফরজ ইবাদত, ফরজ নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করলাম, সুবহানাল্লাহ। কিন্তু সামাজিক আমল